ডাউন হয়ে যাবে এর বাচ্চা সাংবাদিক বন্ধুকে স্বাগত জানাই। আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের দলের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী মহাশয়, সর্বভারতীয় ক্ষেত্রে ট্যালেন্ট হান্ট এই যে আমাদের কর্মসূচি, এই কর্মসূচি উনি রাজ্যের কনভেনার ও কনভেনার পার্থ আচার্য মহাশয়, আমাদের এই কমিটির সদস্য চিলিপ্রিয়া, কার্তিক দেবনাথ, রূপা রায় দাস এবং আমাদের সাথে আছেন রাজ্য এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস মহাশয়, আমাদের শোভিতা বর্মা মহাশয়। আমি প্রথমেই এই মঞ্চ থেকে সর্বভারতীয় আমাদের দলীয় এই মুখপাত্র, যিনি আমাদের সোশ্যাল মিডিয়া আইটি ডিপার্টমেন্টে দায়িত্বে আছেন, পবন খেলাদিকে ধন্যবাদ জানাই। সারা দেশ জুড়ে প্রতিভা অন্বেষণ, ট্যালেন্ট হান্ট এই কর্মসূচিকে সামনে রেখে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে দলের মূল্যবোধ, সংবিধানের তার পবিত্রতা রক্ষা, গণতান্ত্রিক ধারণাকে জনসম্মুখে বাঁচিয়ে রাখার লক্ষ্যে দেশব্যাপী প্রচারের মাধ্যমটাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিভা অন্বেষণের জন্য রাজ্যে এবং জেলা স্তরে এই কর্মসূচির মাধ্যমে যারা জাতীয় স্তরে মুখপাত্র হওয়ার যাদের যোগ্যতা পরিলক্ষিত হবে বা রাজ্যেও বিভিন্ন ভাষাভাষী যারা এই দলের আদর্শের প্রতি অবিচল থেকে আমাদের দলীয় সংবিধানকে মান্যতা দিয়ে একটা নতুন ইয়াং এবং এনার্জেটিক যে প্রতিবাদের তাদেরকে খুঁজে বের করা, এর মুখ্য উদ্দেশ্য হলো এই কর্মসূচি এটাকে সফল করা। আমাদের রাজ্যে আমরা ধাপে ধাপে রাজ্য স্তরে, জেলা স্তরে আমাদের এই ট্যালেন্ট হান্টের কাজ শুরু হবে। আজকে রাজ্যভিত্তিক আমরা এই কর্মসূচি লঞ্চ করলাম এবং আগামী 19-20 তারিখে একই ধরনের সংবাদ সম্মেলন হবে প্রত্যেকটা জেলায় জেলায় এবং 24 তারিখ আমাদের এই কর্মসূচি, এই যে কিউআর কোড, এই কিউআর কোডের মাধ্যমে আবেদন আমরা করার জন্য আহ্বান রাখছি। এই আবেদন আগামী 24শে জানুয়ারির মধ্যে আমাদের জেলা এবং রাজ্য স্তরে এটাকে
জমা করাতে হবে। এর মধ্য দিয়ে বাছাই পর্ব চলবে এবং জেলা স্তরে 27 থেকে 29 তারিখ অবধি ট্যালেন্ট হান্টের জন্য বা রিসার্চের জন্য তাদেরকে ডাকা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে এটা রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে তাদেরকে অংশগ্রহণের, তাদের মেধা, উৎকর্ষতা এগুলি যাচাইয়ের মাধ্যমে তাদেরকে প্রেরণ করা হবে। আমাদের জাতীয় কংগ্রেস দল বর্তমানে যেটা পরিলক্ষিত করছে যে দেশ জুড়ে গদি মিডিয়ার কারণে দেশের বিভিন্ন বিষয় আশয়গুলি যথারীতি উপস্থাপিত করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য একেবারে তৃণমূল স্তর, গ্রাসরুট, যারা কথা বলতে সক্ষম, যারা বিভিন্ন বিষয়াদি নিয়ে খোঁজ খবর রাখেন বা বিভিন্ন তথ্যাবলী নিয়ে রিসার্চ করছেন, এই বিষয়গুলি যেন গুরুত্ব পায়। এখনো দলের মধ্যে এরকম অনেকেই রয়ে গেছেন যারা তাদের বক্তব্য তুলে ধরার জন্য সঠিক মঞ্চ পান না। তাদেরকে অনুসন্ধান করে তাদেরকে দলের মূল স্রোতের সঙ্গে যুক্ত করার কাজে এই ট্যালেন্ট হান্টের যে কর্মসূচি, এটা আইডিওলজি এবং আমাদের যে কনস্টিটিউশনাল যে ভ্যালুস এবং ডেমোক্রেটিক যে আমাদের থট, এটাকে এস্টাবলিশ করা এবং আগামী দিন কংগ্রেস দলকে একেবারে তৃণমূল স্তরে নেতৃত্ব দেওয়ার জন্য মুখপত্র তৈরি, বিশেষ করে যারা দলের স্পোকসপারসন হবে তাদেরকে আরো বেশি করে তাদেরকে আপলিফট, এই লক্ষ্যে তাদের সর্বস্তরে অংশগ্রহণকে নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমি যারা আমাদের রাজ্যে এই বিষয়ে আগ্রহী, যারা কংগ্রেস দলের আইডিওলজির উপর নির্ভর করে দলকে সমৃদ্ধ করতে চায়, দলের বিভিন্ন কর্মসূচির মূল্যায়ন করে যারা এই বিষয়ে জনসম্মুখে তুলে ধরতে চান, তাদেরকে আমরা দলের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অংশগ্রহণ করুন, আপনাদের মেধা এবং যোগ্যতা এটা তুলে ধরে কংগ্রেস দলের আরো বেশি করে যাতে আমরা দলীয় মুখপত্র বিভিন্ন স্তরে আমরা নিয়োজিত করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের সকলকে আমরা আহ্বান রাখছি, এগিয়ে আসুন, এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। আজকে যে বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবহিত করার জন্য, অবগত করার জন্য আমরা এখানে মিলিত হয়েছি, সে বিষয় সম্পর্কে, বিষয়ের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করবেন আমাদের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা মহাশয়। আমি বিষয়বস্তুটা সম্পর্কে সংক্ষেপে, অতি সংক্ষেপে দু চারটি কথা বলতে চাই। আমাদের মধ্যে যারা আছেন সকলেই রাজ্য স্তরে আমাদের সর্বভারতীয় কমিটির নির্দেশ অনুসারে ট্যালেন্ট হান্ট নির্বাচিত করার জন্য যে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটির সম্মানীয় সদস্যরা, এই জাতীয় কমিটি আমরা জেলা স্তরেও করব এবং সেই জেলা স্তরেও আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যে আমাদের লক্ষ্য সেটা আমরা তুলে ধরব।
এই কমিটি আমরা যে উদ্দেশ্যে সে সম্পর্কে আমি বলেছি যে সভাপতি মহাশয় আপনাদের বিস্তারিত বলবেন। আমি সেটা বলতে চাই যে আমাদের রাজ্য, গোটা দেশে যেমন আমাদের রাজ্যেও কর্পোরেট সাম্প্রদায়িক আতাতের ফলে দেশ এবং রাজ্যে যে সাম্প্রদায়িকতার চাষ হচ্ছে, যার মধ্য দিয়ে ধর্মীয় বিভাজন এবং দেশে এবং রাজ্যে অর্থনৈতিক সংকট সহ নানা সংকটের পরিপ্রেক্ষিতে দলের বক্তব্য জনসাধারণের কাছে স্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যে এই ধরনের সক্ষম আমাদের অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক জ্ঞান সম্পন্ন কর্মী বাছাই এর যে কর্মসূচি যা নির্ধারিত হয়েছে আগামী 24শে জানুয়ারি থেকে 17ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে এবং আবেদনকারীদের সকলকে আমাদের রাজ্য কার্যালয়ে 27 থেকে 29শে জানুয়ারি তাদের ইন্টারভিউ পর্ব অনুষ্ঠিত হবে এবং এতে এআইসিসির প্রতিনিধি কোনো এক প্রতিনিধি থাকার সম্ভাবনাও আছে। আবেদন করার ফর্ম আমরা যথাসময়ে অনলাইন সিস্টেমে সবার কাছে আমরা পাঠিয়ে দেব। জেলাগুলিতে এই জাতীয় সম্মেলন করার জন্য আমরা প্রদেশ কংগ্রেসের অনুমতি করেছি 19-20 ওই 2 দিনের জেলা কর্মসূচি সাংবাদিক সম্মেলনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমাদের এর প্রেক্ষাপট এবং আগামী দিনের লক্ষ্য এই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সভাপতি, রাজ্য সভাপতি আশিস